ছবি এই যে ঢোকো, সবাই ঢোকো, একটু বড় সার্কেল করো, বড় মানে রাউন্ড করো, তাহলে একটু সবাই দিতে। এই যে এটা হলো ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট, এর নাম কি? ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট। ডিস্টিল আগে আসতে হবে তো, আমি তো পেছনে নাই লম্বা নাই। সবার এখনো অধিকার সম অধিকার। এই যে এটা ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট, কথা বলো না তোমরা, লম্বারা একটু পিছিয়ে যাও, ছোট যারা তাদের সামনে আগে চেয়ারটা বাইরে বের করে দিতে হয়, বাইরে ভেতরে ঢুকলে হয়, দেখো পায়ে ব্যথা হবে। আগে আসো ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট। ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট কীভাবে হয়? এখানে হিটার আছে, হ্যাঁ, এটাতে গরম হবে, গরম হওয়ার পর যে বাষ্পটা হবে সেই বাষ্পটা বুদ্ধে উঠবে। এখানে কনডেন্সার আছে, কি আছে? কনডেন্সার। তাহলে H2O-টা শুধু ভ্যাপোরাইজড হবে, এখানে কনডেন্স হয়ে সেটা আলাদাভাবে এখানে জমা হবে, হ্যাঁ, এখানে যে কন্টেনারে জমা হবে, ঠিক আছে? এটা ডাবল ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট, মানে এটা একবার ডিস্টিলেশন হয় আবার এখানে ডিস্টিলেশন হয়, যদি কোনো আয়ন থাকে, এলিমেন্ট থাকে, সেটা আবার এখানে পিউরিফাই হয়। ডাবল ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট। ধরো 4 লিটার পানি হইতে তোমার ধরো অনেক সময় লেগে যায়, প্রায় 20 মিনিট 25 মিনিট। স্যার এখানে কি 4 লিটার থেকে 4 লিটার পানি পাবে? না, তা পাওয়া যায় না, প্রচুর পানি তো ওয়েস্ট হয়ে যায়, সবসময় পানি চলতে থাকে। এটা দুটো একই ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট। হ্যাঁ, এটা তো হচ্ছে ফ্লেম ফটোমিটার, নাম কি? ফ্লেম ফটোমিটার। এটা সোডিয়াম পটাশিয়াম, এটা একই ধরনের যন্ত্র, ফ্লেম ফটোমিটার, ঠিক আছে? এই যে স্যাম্পল যাবে, এখানে বার্নার আছে, এই যে বার্নার, আগুন জ্বলবে, এখানে বার্ন হবে, তারপরে ইমিশন, এক্সাইটেশন, প্ল্যাঙ্কের কন্ট্যাক্ট যে ইলেকট্রন লাম্প জাম্প হতে থাকবে। দুইটা একটা মেশিন নাকি? একই মেশিন, এই দুটো একই মেশিন। হ্যাঁ, নতুন একটা পুরাতন, ঠিক আছে? তারপরে দেখি এই পাশে দেখি, আস্তে আস্তে টুল লাগছে কেন, এটা হচ্ছে ডাইজেশন অ্যাপারেটাস, এটাকে ডাইজেশন করার জন্য ব্যবহার করা হয়। ধরো সয়েল ফুড প্রোডাক্ট, প্ল্যান্ট, এগুলো তো ডাইরেক্ট অ্যানালাইসিস করা যাবে, এটাকে কী ফর্মে নিতে হবে? এটা হচ্ছে ওয়াটার সলিউশন ফর্মে নিতে হবে, লিকুইড ফর্মে নিতে হবে। তো এটা আমরা এসিড দিয়ে ডাইজেস্ট করি বিভিন্ন টেম্পারেচারে, ধরো এখানে ধরো 450-500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত ওঠা যায়, ঠিক আছে? আচ্ছা, একটু পিছাও, একটু বড়। এগুলো হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল ব্যালেন্স, এই যে অ্যানালিটিক্যাল ব্যালেন্স বললাম না, এগুলো নির্দিষ্ট ব্যালেন্স। দেখো ম্যাক্সিমাম 220 গ্রাম, মিনিমাম 0.1 গ্রাম, এই যে ডি ভ্যালু দেওয়া আছে 0.001 গ্রাম, দেখছো? বা 0.1 মিলিগ্রাম, 0.1 মিলিগ্রাম। তাহলে এটা একটা যন্ত্রের দাম প্রায় 1,60,000 টাকা, এটার দাম বানা বিক্রি করতে হবে। এটা অ্যানালিটিক্যাল ব্যালেন্স। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার পিএইচ মিটার, এর নাম কি? পিএইচ মিটার, এটার দাম প্রায় 2.5 লাখ টাকা, এটার দাম 3.5 লাখ। এটা ইসি মিটার, হ্যাঁ, বুঝছো? এটা হলে সিওডি করার জন্য, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি বিওডি নাম শুনছো না, ওয়াটার কোয়ালিফায়ার, সিওডি করার জন্য। এটা হলো ডেসিকেটর, এর মধ্যে ডেসিকেন থাকবে, এর মধ্যে স্যাম্পল প্রিজার্ভ করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাগনেটিক স্টারার, হ্যাঁ, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আছে এখানে যদি স্যাম্পল দেয় মিক্স করার জন্য, যখন রিয়েজেন্ট তৈরির মধ্যে ম্যাগনেট দিলে সেটা ঘুরতে থাকে, অটোমেটিক ঘুরে। এটা তো বুলেট জানোই তোমরা, ঠিক আছে? এরপর সেটা দেখাই, এমন জায়গায় রাখছি, হ্যাঁ, এর নাম হচ্ছে স্পেকট্রোফটোমিটার, এর নাম হচ্ছে স্পেকট্রোফটোমিটার। এই যন্ত্রের দাম প্রায় 12 লাখ টাকা। 12 লাখ? এটাতে আমাদের অ্যাবজর্বেন্স, আল্ট্রাভায়োলেট ভিজিবল রেঞ্জের অ্যাবজর্বেন্স মেজারমেন্ট করার জন্য, ঠিক আছে? এটা জাপানের। হ্যাঁ, এটা হচ্ছে তোমার স্টারার, এটা হচ্ছে কী বলে, এটা শেকার, তার মধ্যে স্যাম্পল দেয় নির্দিষ্টভাবে, এরকম করে শেক করতে পারে, এরকম করে। আমরা এগুলো কাজ করবো না স্যার? হ্যাঁ, এগুলো কাজ করবা তোমরা, হচ্ছে মাস্টার্স ভর্তি হলে তখন করবা। এটার দাম হচ্ছে 3 লাখ টাকা। স্যার মেড ইন কোরিয়া, এটা সাউথ কোরিয়া, এটা জাপান, এগুলো হচ্ছে চায়না। আমরা তো স্যার বানাই এটা একটা ব্যালেন্স, এটা কাজ করতে করতে এই অবস্থা হয়েছে। এটা হচ্ছে ওয়াটার বাথ, এটা হচ্ছে তুর্কির ওয়াটার বাথ। এটা হচ্ছে পানি থাকে, এর মধ্যে পানি থাকে নির্দিষ্ট তাপমাত্রা, এটা 100 ডিগ্রি পর্যন্ত, 100 ডিগ্রি উপরে উঠবে না, পানির বলিং ওয়াটার টেম্পারেচার 100 ডিগ্রি, তাই না? এই পর্যন্ত উঠবে না, ঠিক আছে? স্টিম বলতে পানি গরম হতে থাকবে, এখানে টেম্পারেচার কন্ট্রোল করা যায় এখানে, ঠিক আছে? এর মধ্যে আমরা স্যাম্পল দেবো, দিয়ে এটাকে হিট করার জন্য, ইনডাইরেক্ট হিটিং করার জন্য, ঠিক আছে? আসো, অলরেডি 65 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কাজ চলতেছে। ইলেকট্রিক ওভেন, একটা দুটোই। না, এটা এই যে কুরসি বলে, এটার নাম কি? এই যে কুরসি বল দেখাতে চাইলাম না, এই যে কুরসি বল, একদম স্যাম্পল লাগছে, এই যে স্যাম্পল আছে, এটা হিট হবে না কিন্তু, এটা হিট হচ্ছে, হ্যাঁ, স্যাম্পল। এটা হলো কুরসি বল। আমার হাতে গরম লাগছে। ও গরম, এটা গরমই তো, এটা তো 65 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চলতেছে। হ্যাঁ, বুঝছো? এর মধ্যে স্যাম্পল রাখতে হয় বিভিন্ন, এরকম কুরিয়া করে
এই যে স্যাম্পল লাগছে, হ্যাঁ পুড়িয়া করে কাগজ থেকে যাবে না, ভিতরে শুধু শ্যাম্পু। ভিতরে স্যাম্পল, কাগজের মধ্যে স্যাম্পল। স্যাম্পল গরম আছে, গরম আছে, হ্যাঁ, তো অনেক 65 ডিগ্রি গরম। সেন্টিগ্রেড, তো বেশি গরম না। এটা একটা ওভেন একই, এটা নতুন, এটা পুরাতন, এটা নতুন। হ্যাঁ তো কি কিছু বানানো যাবে? এটা ভালো। আমি আর তুই যাই। ঠিক আছে। জি স্যার। তারপরে ওই যে পেছনে যে জেনারেল অ্যাপারেটাস, অলপ ইয়ে সর। এই অনেক আগে, প্রায় 85 সালের এটা। এখনো চলে না, চলে এখনো চলে, ভালো আছে। জার্মানি, এটা অনেক আগে। স্যার এটার নাম স্যার কি বললেন? জেলডাল অ্যাপারেটাস, জেলডাল ডিস্টিলেশন এন্ড ডাইজেশন অ্যাপারেটাস। ঠিক আছে। আচ্ছা চলো আমরা সেন্টার ল্যাবে যাবো একটু, চলো। এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন, হ্যাঁ সেন্ট্রিফিউজ মেশিন। এটা হচ্ছে ওয়াটার বাথ, এটা তো ওয়াটার বাথ ওখানে দেখলাম, আমাদের ওখানে ছিল। এটা ছোটো আর কি, এটা বিভিন্ন ধরনের ওয়াটার, যে পানি দেওয়া আছে, ওয়াটার ছোটো আর কি। হ্যাঁ এটা হলো ওয়াটার বাথ, ওটা সেন্ট্রিফিউজ মেশিন। এটা হচ্ছে স্পেকট্রোফটোমিটার। হ্যাঁ স্যার এটা তো ওখানেও দেখছিলাম। সেন্ট্রিফিউজ, ওটা আমার পাশে একটা আছে, এটা একটা আরেক কোম্পানি। এটা সেন্ট্রিফিউজ মেশিন, সেন্ট্রিফিউজ করার জন্য। দুধ থেকে মাখন আলাদা করে কিভাবে, এরকম এটা অনেক জোরে ঘোরে। ব্লাড থেকে সিরাম, মানে 7000 8000 আরপিএম। পেনশনটা নিচে পড়ে হ্যাঁ যায়। স্যার এটা কিছু আলাদা মেশিন স্যার? হ্যাঁ এটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। তোমরা কি করো? হ্যাঁ কি কোন স্যারের? আচ্ছা এটা অটোক্লেভ করাতে না, এটা জি স্যার। খুলে আসা দরকার ছিল। এটা হচ্ছে অ্যাটমিক অবজেকশন স্পেকট্রোমিটার, ওই যে তোমাদের এই একদম দাম 65 লাখ টাকা। 65 লাখ? এটা হলো হলো ক্যাথোড ল্যাম্প, এটার নাম কি? ওই যে বললাম হলো ক্যাথোড ল্যাম্প। এটা হেভি মেটাল করার জন্য, এলিমেন্ট করার জন্য এটা। হ্যাঁ অ্যাটমিক অবজেকশন স্পেকট্রোমিটার। তারপরে এটা হচ্ছে তোমার ইনকিউবেটর মাইক্রোওয়েভ করতে হবে। সাইডের দাম কত স্যার? এটা তো ওটা 4-5 লাখ টাকা। এটা হচ্ছে ল্যামিনার এয়ার ফ্লো, এটা ক্লোজ চেম্বারে কাজ করার জন্য, জীবাণু ফ্রি ক্যাথোলিন মাইক্রোওয়েভ কাজ করে। এটা তো মাইক্রোস্কোপ ল্যামিনার ইনকিউবেটর, ল্যামিনার এয়ার ফ্লো। এটা হলো সিআইসি এর জেনারেটর, এটা নতুন করে আছে, এটা দাম 90 লাখ টাকা। হ্যাঁ এটা পিসিআর মেশিন, আরটিপিসিআর পলিমারের চেইন রিঅ্যাকশন করে পিসিআর করছো? জি স্যার, জি স্যার। এটা যা করা হয়, ঠিক আছে। আর কিছু নেই মনে হয়। জি স্যার। 25 লাখ টাকা দাম। ঠিক আছে সময় নেই, তাড়াতাড়ি। এটা হচ্ছে মাফল ফার্নেস, যেটা বলছিলাম তোমাকে। এটা হলো মাফল ফার্নেস, এর মধ্যে রেখে পুরানো হয় আর কি, অ্যাশিং করার জন্য। হ্যাঁ এটা হচ্ছে মাফল ফার্নেস। এই ভিতরে ঢোকো, ওদের ঢুকতে থাকলে যাও, যাও এদিকে আসো। মাফল ফার্নেস, এটার নাম কি? মাফল ফার্নেস। এটাতে তোমার অ্যাশিং করা হয়, স্যাম্পলকে অ্যাশিং করা হয়। এটা 1200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এখানে কি ডিরেক্ট দেওয়া হয় নাকি? ডিরেক্ট ওই যে কুর্সি বলে দিতে হয়। হ্যাঁ এটা হচ্ছে লিফ এরিয়া মিটার ছিল, লিফ এরিয়া মিটার। নষ্ট স্যার এটা নাকি? এটা মনে হয় কাজ করে। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে ওয়াটার বাথ আর শেকার একসাথে, শেকিংও হবে ওয়াটার বাথও হবে। ঠিক আছে, শেকার উইথ ওয়াটার বাথ। ঠিক আছে। এটা ওভেনটা দেখছি, এটা একটা মাফল ফার্নেস, এটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এটা একটা মাফল ফার্নেস, এটা নষ্ট হয়ে গেছে। এটা মাফল ফার্নেস, এটা ওভেন, ড্রাইং টেবিল। এই মোটামুটি ডিআইওয়াইজ ওয়াটার প্ল্যান্ট, ওয়াটার প্ল্যান্ট। হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে নাইট্রোজেনের জেনারেল ডিস্ট্রিবিউশন করা যায়, নাইট্রোজেনের ডিস্ট্রিবিউশন ওয়াটার প্ল্যান্ট, ডিস্ট্রিবিউশন প্ল্যান্ট। এটা হচ্ছে রোটারি ইভাপোরেটর, রোটারি ইভাপোরেটর নাম শুনছো? জি স্যার। রোটারি ইভাপোরেটর। হ্যাঁ আর ডাইজেশন পেপার দেখাচ্ছি, ডাইজেশন ডিস্ট্রিবিউশন। ওই যে ওটা দেখছো না পুরাতন? জি স্যার, এটা নতুন। এদিকে থেকে বড় মেশিনটা উপরে দেখলে মনে নেই। হ্যাঁ ওটাই নতুন, কিন্তু কাজ ঠিক আছে। এই যে মোটামুটি তোমাদের অনেকগুলো তথ্য দেখলাম, এগুলো সবই তো